বদল, উত্তরপত্রে পরীক্ষার্থীদের নাম আর লিখতে হবে না। আসন্ন সেমিস্টার থেকে কার্যকর হবে নিয়ম। পরীক্ষার্থীদের দেওয়া হবে ওএমআর শিট, ওএমআরে লিখতে হবে রোল নাম্বার। নামের বদলে পরীক্ষার্থীদের পূর্ণ স্বাক্ষর করতে হবে উত্তরপত্রে। একাদশের প্রথম ও দ্বাদশের প্রথম সেমিস্টারে এমসিকিউ মডেলে প্রশ্ন হবে, লিখতে হবে রেজিস্ট্রেশন নম্বর ও প্রশ্নপত্রের সিরিয়াল নম্বরও। এই মুহূর্তে একাদশের প্রথম ও দ্বাদশের প্রথম সেমিস্টারের যে সমস্ত পড়ুয়ারা রিপাবলিকের নজর রেখেছে তাদের প্রত্যেককে বলবো, নাম লিখতে হবে না, তিনটে বিষয় নির্দিষ্ট করে লিখতে হবে। কি কি লিখতে হবে? রোল নম্বর লিখতে হবে, রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে এবং প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর লিখতে হবে। আর কি করতে হবে? সই করতে হবে, স্বাক্ষর করতে হবে, পূর্ণ স্বাক্ষর, অর্থাৎ সম্পূর্ণ নাম লিখে যে সই হয় সেই সই করতে হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন শিক্ষক জয়ন্ত চক্রবর্তী। জয়ন্ত বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। এই নয়া ব্যবস্থায় কি কি সুবিধা হতে চলেছে? নমস্কার। যেটা বিষয় হচ্ছে যে এখন থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীতে 4টি সেমিস্টারে পরীক্ষা সম্পন্ন হচ্ছে। একাদশ শ্রেণীতে 2টো সেমিস্টার রয়েছে এবং দ্বাদশ শ্রেণীতেও 2টো সেমিস্টার। একাদশ শ্রেণীর যে সেমিস্টারের যে নম্বরগুলো, সেই নম্বরগুলো পোর্টালে থাকবে, কিন্তু আমরা উচ্চ মাধ্যমিক মার্কশিট বলতে যেটা বুঝি সেই মার্কশিটের মধ্যে থাকছে না। আর দ্বাদশ শ্রেণীর কিন্তু যে 2টো সেমিস্টার সে তার যে মার্কস, সেই মার্কসটা কিন্তু হচ্ছে মার্কশিটে থাকবে। এবারে হচ্ছে ওই প্রথম এবং থার্ড সেমিস্টার অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার আর দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার, যেটাকে আমরা থার্ড সেমিস্টার মানে একাদশ শ্রেণীর প্রথম এবং দ্বাদশ শ্রেণীর প্রথম মানে দ্বাদশ শ্রেণীর মানে বস্তুত ওটা থার্ড সেমিস্টার হয়ে গেল একাদশ থেকে শুরু করে। এগুলো হচ্ছে ওএমআর শিটের মধ্যে পরীক্ষা দিতে হচ্ছে। এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন হবে এবং সেখানে যেটা করতে হবে যে রেজিস্ট্রেশন নাম্বার কোড থাকবে, সেটা করতে হবে, আপনার শেডিং করতে হবে। তারপর হচ্ছে রোল নাম্বার শেডিং করতে হবে, তার সাথে হচ্ছে সিগনেচারটা করতে হবে ক্যান্ডিডেটের, এবং যে বুকলেটটা যেটা পাবে সেই বুকলেটের একটা কোড থাকবে, সেই কোডটা কিন্তু ওই ওএমআর শিটে ফিল আপ করতে হবে। অর্থাৎ কোন কোডে সে পরীক্ষাটা দিচ্ছে, কোন বুকলেট কোডে সে পরীক্ষা দিচ্ছে, এই ব্যবস্থাপনাগুলো নতুন আসছে আর কি। অর্থাৎ আমরা সেপ্টেম্বর মাসে আমাদের ছাত্রছাত্রীরা যে পরীক্ষাটা দেবে সেখানে ওই ওএমআর শিটের মধ্য দিয়ে পরীক্ষাটা দেবে, সেটা একাদশ শ্রেণীর ছাত্ররাও দেবে, দ্বাদশ শ্রেণীর ছাত্ররাও দেবে। যেগুলো ল্যাব বেসড সাবজেক্ট সেগুলো হচ্ছে 35 করে হবে, 35 মার্কস থাকবে। আর নন ল্যাব বেসড যেগুলো মূলত কলা বিভাগের যে সাবজেক্টগুলো বা ধরুন হচ্ছে অন্যান্য বিভাগের, সেগুলো হচ্ছে 40 নম্বর করে থাকবে আর কি। এই ব্যাপারগুলো থাকছে। অর্থাৎ ছাত্রছাত্রীরা প্রথম পর্যায়ে একটি পরীক্ষা মানে এমসিকিউ টাইপের দিতে পারছে এবং পরের পরীক্ষাটা হচ্ছে তারা যে আগের যে নিয়ম, যেটা আগের যে পরীক্ষা পদ্ধতি যেটা ছিল, অর্থাৎ সাধারণ প্রশ্ন খাতায় লেখা, সেগুলো দেবে। সেপ্টেম্বর মাস নাগাদ যে পরীক্ষাটা থাকবে একাদশ শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর, সেটা এমসিকিউ ভিত্তিতে। এবং ফেব্রুয়ারি মাসে এবার যেমন তারিখ নির্ধারিত হয়েছে 12-এর 12ই ফেব্রুয়ারি সম্ভবত, সেখানে কিন্তু ওই খাতায় লিখে পরীক্ষাটা দিতে হবে আর কি। কতগুলো বিষয় একটু ছোট ছোট করে আপনার কাছ থেকে একটু পরিষ্কার করে নিতে চাইবো। এক হচ্ছে, এই পদ্ধতিতে স্বচ্ছতার বিষয়টা কি আরো নিশ্চিত করা সম্ভব হবে? এক নম্বর প্রশ্ন। স্বচ্ছতা বলতে দেখুন, মূল্যায়নের যে রেশনালিটি যেটা বলতে বোঝায়, যেটা যে আমি নির্দিষ্ট উত্তর দিলাম, হয়তো পরীক্ষকের উপর কিছুটা নির্ভরশীল হতো সেখানে। এখানে যেহেতু এমসিকিউ প্যাটার্ন, নির্দিষ্ট উত্তর থাকবে, আমি উত্তর ঠিক করতে পারলে আমি তার জন্য প্রাপ্ত নম্বর পাবো, আবার ভুল হলে আমি পাবো না। অর্থাৎ যেটা মার্কসের পাওয়ার ক্ষেত্রে যেটা রেশনালিটি, সেটা কিন্তু মনে হয় আরো ভালো জায়গায় গেল। পাশাপাশি যেহেতু মানে শর্ট কোশ্চেন বেশি থাকছে একটা এমসিকিউ এর মধ্যে দিয়ে, যদিও পড়াশোনাটা মানে খুব বিস্তৃত আকারেই করতে হবে, কারণ এমসিকিউ এর উত্তরগুলো ঠিক করতে গেলেও ছাত্রছাত্রীদের সিলেবাসকে একদম মানে খুঁটিয়ে পড়তে হবে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু নম্বর তোলার যে স্কোপ যেটা আমরা বলি, সেটা কিন্তু বাড়ছে আর কি, আশা করা যায়।
ঠিক এটাই আমার দ্বিতীয় প্রশ্ন ছিল, আপনি একেবারেই উত্তর দিয়ে দিয়েছেন যে নম্বর তোলার অনেক সুযোগ বাড়বে। আরও একটা বিষয় একটু জানতে চাইবো, তাহলে যে সমস্ত পড়ুয়ারা এই মুহূর্তে রিপাবলিক বাংলায় নজর রেখেছেন, যারা এই পরীক্ষাটাতে প্রথমবার বসবেন, তারা নিশ্চিতভাবে নানা রকম আশঙ্কার মধ্যে থাকেন। তাদেরকে এই মুহূর্তে আশু প্রয়োজনটা হচ্ছে যে চ্যাপ্টার্সগুলো রয়েছে, যে লেসনগুলো রয়েছে, সেগুলোর মধ্যে থরলি পড়া, অর্থাৎ একেবারে পুঙ্খানুপুঙ্খ খুঁটিয়ে পড়তে হবে, তাই তো? অবশ্যই 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 অবশ্যই, কারণ হচ্ছে এমসিকিউ হলেও সেখানে কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন থাকবে, হ্যাঁ, তথ্য নির্ভর প্রশ্ন থাকবে, ফলে তাকে কিন্তু খুঁটিয়ে পড়তে হবে, কিন্তু নম্বর পাওয়ার সুযোগ কিন্তু বাড়ছে, এটুকু বলা যায়। আপনি শিক্ষক হিসেবে দীর্ঘকাল শিক্ষকতা করছেন, সেখানে বারবার না মানে আপনাদের খাতা দেখা, নম্বর দেওয়ার অভ্যেসের দিক থেকে প্রশ্ন করছি যে বড় প্রশ্নের উত্তর 10 নম্বরের উত্তর লেখা, 5 নম্বরের উত্তর লেখা আর এমসিকিউ লেখা, এই পার্থক্যটা যখন হয়ে যাবে তখন পড়ুয়াদের জন্য বিষয়টা কি সুবিধাজনক কি হচ্ছে না? আমি মানে শিক্ষক হিসেবে বলবো, যদিও ধরুন আজ থেকে মানে 20-25 বছর আগে যে নম্বর দেওয়ার যে পদ্ধতি ছিল, সেখানে কিন্তু অনেকটাই মানে পরীক্ষকের উপর নির্ভরশীল হতে হতো, কিন্তু বিগত কয়েক বছরে দেখা গেছে যে বলা হয় আপনার ইতিহাসের ক্ষেত্রেও যে কথাটি প্রযোজ্য, মানে কেমিস্ট্রি বা ফিজিক্সের ক্ষেত্রেও সে কথাটি প্রযোজ্য, যে একটা সঠিক উত্তর যদি ছাত্রছাত্রীরা লিখতে পারে তাকে একদম পূর্ণ নম্বরটি তুমি দিয়ে দাও। হ্যাঁ, তো সেই জায়গাটায় কিন্তু দাঁড়িয়ে বলা যায় যে নম্বর মানে মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু মানে ছাত্রছাত্রীরা যাতে বঞ্চিত না হয় সেই দৃষ্টিভঙ্গিটা পর্ষদ বা কাউন্সিল কিন্তু বিগত 1-2 দশক ধরে কিন্তু একটা চেষ্টা করছে। তো সে তার আরো উত্তরণ বলা যেতে পারে, যে এই মুহূর্তে যে পদক্ষেপটা নিয়েছে তাতে আরো উত্তরণ বলা যেতে পারে, কারণ এখানে কিন্তু মানে আমার সঠিক উত্তরের জন্য হবে মানে ভবিষ্যতে যে কম্পিটিটিভ এক্সাম গুলো হয়, বিশেষ করে বলা হয় যে আইএসএস সিবিএসসি এর সঙ্গে কম্পিট করার ক্ষেত্রে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে খানিকটা পিছিয়ে যায় সাধারণত ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরীক্ষার্থীরা, কারণ এমসিকিউ প্যাটার্নে পরীক্ষার অভ্যেসটা তাদের থাকে না বলে। সেক্ষেত্রেও কি একটা বাড়তি সুবিধা হবে পরীক্ষার্থীদের জন্য? অবশ্যই, কারণ ধরুন এই যে আমরা যে ওএমআর শিটের যে মানে যেটা এসছে আর কি আমাদের হাতে, যে ওএমআর শিটটা কেমন হবে পরীক্ষার সময়, তাতে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যে চাকরির পরীক্ষাগুলো যেমন হয়, যেভাবে নিজের রোল নাম্বার লিখতে হয় বা বুকলেট নম্বর লিখতে হয়, কারণ আমরা জানি যে প্রশ্ন কিন্তু মানে একজন পরীক্ষার্থী যে প্রশ্ন পাবে অপরজনের প্রশ্ন হয়তো একই থাকবে, কিন্তু সেখানে তার যে মানে ক্রমান্বয়টা যেটা আর কি, হ্যাঁ, পরপর অর্ডার যেটা, সেই অর্ডারটা কিন্তু অনেক সময় চেঞ্জ থাকতে পারে, ফলে একজন আরেকজনেরটা দেখে একদম সম্পূর্ণ উত্তর দিতে পারবে না, এবং তার বুকলেটটা যখন লিখবে তখন সেই বুকলেট অনুসারে তার প্রশ্নের উত্তরের মানে অর্ডারটা তখন যিনি খাতা দেখবেন বা কম্পিউটারের মধ্য দিয়ে অপটিক্যাল মার্কেটের মধ্য দিয়ে হয়তো দেখা হবে, তো সেখানে দেখা যাবে যে বুকলেট অনুসারে তাকে একদম সঠিক মূল্যায়ন করাটা সহজ হবে। তো সেই জায়গাটায় মানে চাকরির পরীক্ষায় যেমন যে পদ্ধতিগুলো অবলম্বন করা হয়, ঠিক একই রকম পদ্ধতি কিন্তু এখানে অবলম্বন করা হয়। অনেক ধন্যবাদ, আপনার কথা নিশ্চিতভাবেই পড়ুয়াদের অনেক সুবিধা হবে, তারা বুঝতে পারলেন ঠিক কি নিয়মাবলী পালন করা হবে এবং কতটা সহজে তারা নম্বর তুলতেও পারবে। অনেক ধন্যবাদ আপনাকে।